তারপর শাসন আমরা করব বাচ্চাদেরকে, কিন্তু সেটাও যাতে সম্মানের সাথে হয়। সেই শাসনটা হবে সম্মানের সাথে। সেটা কীরকম? যে ইসলামে আসলে সবচেয়ে যে বিষয়টা বেশি শিক্ষা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভারসাম্য। ইসলাম ভারসাম্য শিক্ষা দেয়। অতিরিক্ত কঠোরতাও নয়, আবার লাগামহীন স্বাধীনতা নয়। এবার আধুনিক মনোবিজ্ঞানী ডিয়ানা বামরাইন, তিনি ইউকের একজন মনোবিজ্ঞানী এবং তিনি প্যারেন্টিং স্পেশালিস্ট হিসেবে খ্যাত। তিনি অথরিটেটিভ যে প্যারেন্টিংটা আছে, এই প্যারেন্টিংটা তিনি করতে বলেছেন। এই প্যারেন্টিংটাকে তিনি, এই স্টাইল, এটা হচ্ছে একটা প্যারেন্টিং স্টাইল, অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল। এই স্টাইলটাকে তিনি ফলো করতে বলেছেন। কেন বলেছেন? এখানে একটা ভারসাম্য আছে, এখানে নিয়মও আছে, আবার ভালোবাসাও আছে। যেখানে ভালোবাসাও আছে এবং নিয়মও আছে, সেখানে কিন্তু শিশু চরিত্র অত্যন্ত সুন্দর হবে। অর্থাৎ আপনি ভালোবাসা দিয়ে শিশুকে নিয়ম শেখাবেন, শিশু নিয়ম মেনে আপনার মনকে জয় করবে। এভাবে কিন্তু দেখা যায় যে শাসন কিন্তু সম্মানের সাথে আপনার সন্তানের চরিত্র অত্যন্ত সুন্দর হতে পারে। এরপর এখানে যে এই অথরিটেটিভ যে প্যারেন্টিংয়ের যে মূল বিষয় হিসেবে তিনি দেখিয়েছেন যে শিশুদের চরিত্রটাকে উন্নত করবার জন্য এই অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইলটাকে তিনি সাজেস্ট করেছেন। এরপর হচ্ছে যে নৈতিক আলোচনা করা। কোরআনে এ বিষয়ে কিন্তু বারবার তাকিদ দেওয়া হয়েছে, বলা হয়েছে তোমরা কি চিন্তা করো না। এটা কিন্তু আসলে একটা নৈতিক যুক্তি এবং চিন্তা করার একটা আহ্বান জানানো, যে আপনি এই নৈতিক যুক্তি এবং চিন্তা যদি করেন আপনার সন্তানকে নিয়ে, যে তার নৈতিকতাটাকে উন্নত করবার জন্য আপনার মাথায় যদি এই চিন্তাটা থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি প্রতিনিয়তই আপনার সন্তানের চরিত্র উন্নত হচ্ছে কিনা, তার নৈতিকতা উন্নত হচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু আপনি অবশ্যই ভাববেন। এখানে দেখেন যে আধুনিক মনোবিজ্ঞানী লরেন্স কোলবার্গ, তিনি বলেছেন যে নৈতিক আলোচনা শিশুর যে মোরাল যে রিজনিং, সেটাকে অত্যন্ত উন্নত করে। আপনি যখন শিশুর সামনে নৈতিক কোনো আলোচনা করেন, সেটা তার শিশু ডেপথে ঢুকতে চায় এবং সেখান থেকে সে একটা আউটপুট পেতে চায়। এই যে মোরাল রিজনিং, এটা কিন্তু আসলে এই আধুনিক মনোবিজ্ঞানও বলছে যে এই মোরাল রিজনিংটা আপনি যখন আপনার নৈতিক যুক্তি এবং চিন্তা করার যে আহ্বানটা আপনার সন্তানকে জানাচ্ছেন, তখন সে মোরাল রিজনিংটা সেখান থেকে শিখছে। এটা শিশুর চরিত্রকে অত্যন্ত উন্নত করে। এরপর হচ্ছে যে আত্মনিয়ন্ত্রণ এবং তাকওয়া। যে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যেটা সূরা বাকারার 15 নম্বর আয়াতে, 153 নম্বর আয়াতে যেটা বলা আছে যে ধৈর্য